এই আয়োজন গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির। হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে এভাবেই উদযাপন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন রূপ নিয়েছে এক সাংস্কৃতিক মিলন মেলায়। জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় মঙ্গলবার দুপুর 12টা থেকে শুরু হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সাইমুম শিল্পী গোষ্ঠী ও কলরবের পরিবেশনায় শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। আমাদের 4 দিন ব্যাপী 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত জুলাই জাগরণ প্রোগ্রাম ছিল। সেখানে আমরা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতিকে ধারণ করে আমরা এই প্রোগ্রামটা করেছি। জনগণ সেটা উপভোগ করেছে। সেখানে আয়নাগর ছিল, আরও শহীদদের স্মরণে তাদের বিভিন্ন গ্রাফিতি ছিল। সো সেটা অবশ্যই আপনারা রেখেছেন। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ সাইমুম শিল্পী গোষ্ঠী এ ধরনের আয়োজন আরও করবে সে আশা রাখি, এবং কি জাতির যে ত্যাগ, সেই ত্যাগকে স্মৃতি হিসেবে ধারণ করে রাখবে। এর বাইরে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নাহিদ, তাসফি, শায়ান। আমরা জুলাই সত্য করেছি বন্ধু। এছাড়া ছিল কিংবদন্তি ব্যান্ড সোলস ও ওয়ারফেস এবং নতুন প্রজন্মের ব্যান্ড শূন্য। অনুষ্ঠানে জুলাই আন্দোলনকে অনুপ্রাণিত করা র‍্যাপ গান ও বিট বক্সিংও পরিবেশন করা হয়। আমাদের প্রত্যাশা আমরা যেন নতুন বাংলাদেশ হতে, সেটা যেন পুরান ঝামেলাগুলো না দেখি। আমরা যেসব বৈষম্য ফেস করতাম, আমরা যেসব চাপ ফেস করতাম, আমাদের ভোটাধিকার আমরা ফেরত চাই, আমাদের দেশটা উন্নত হোক আমরা এটা চাই, বাণিজ্য উন্নত হোক এটা চাই, দুর্নীতিগুলো না থাকুক এটা চাই। আমরা যেটা আমাদের দায়িত্ব মনে হয়েছে, আর আমাদের যেটা অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারবো আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। আর আমার যে মাধ্যমটা আছে আমি মাধ্যমটা ব্যবহার করছি। তো কতটুকু কী করতে পারছে এটা আসলে জনগণই বলবে, এটা আসলে আমার বলার তেমন কিছু নাই। এরপর দুপুর 2টা 25 প্রতীকী গ্যাস বেলুনের হেলিকপ্টার উড়িয়ে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হয়। এ সময় জনসাধারণের মুখে ছিল বিভিন্ন স্লোগান। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের প্রত্যাশা, অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য। রাষ্ট্র সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি তাদের। আমরা চাচ্ছি সংস্কার আগে, নির্বাচনটা পরে। এরকম দেশের মধ্যে বারে বারে বছরের পর বছর আরেকটা জুলাই নেমে আসুক, আমরা এটা চাই না। আমাদের প্রত্যাশা আগে যেসব কুকর্ম হয়ে আসছে, অনৈতিক জিনিসপত্র, ওগুলো যাতে না হয়। তো আমরা বাংলাদেশকে একটা নতুন দেশের রূপ দিব, বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। বিকেল 5টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করেন জুলাই ঘোষণাপত্র। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। 2024 সালের জুলাইয়ে কোটা আন্দোলন দিয়ে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ পরবর্তী রূপ নেয় গণ অভ্যুত্থানে, যার সমাপ্তি হয় 5 আগস্ট তথা 36 জুলাই। রচিত হয় নতুন বাংলাদেশের ইতিহাস। নাজমুল হাসান, স্টার নিউজ।